মদিনাতে আছেন শুয়ে নাজাতের দিশা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি তারি প্রশংসা মানবতার আধার তুমি মানবতার আধার তুমি জগৎ জোড়া তোমার ছবি নির্জীবী পাথর গেছিল নবীর প্রশংসা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি তারি প্রশংসা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হুজুরগণ, বাংলাদেশ থেকে এসেছেন আমাদের মেহমান মোহতারাম ভাই মৌলানা নাসিম বিল্লাহ সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র ভিড়া নিবাসী আলহাজ হযরত মৌলানা মোহতারাম ইব্রাহিম সাহেব হুজুর, স্টেজে বসে আছেন, মজলিসে আছেন, মাইকের আওয়াজে আছেন, দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমলাপুর গ্রামের এই ঐতিহাসিক ইসালে সওয়াব বা জলসা মাহফিলে বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে যোগদান করার তৌফিক দিয়েছেন। তার জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, শুরুতেই বলছি আমাদেরকে স্বীকার করতে হবে যে সময়টাতে এই মজলিসে কেউ বলতে বক্তা হয়ে বসেছেন, শ্রোতা হয়ে কেউ মজলিসে শোনার জন্য বসেছেন, দোকানদার যে সময় বেচা কেনায় ব্যস্ত আছেন, খরিদ্দাররা বা এ মজলিস উপলক্ষে আগত মেহমানরা যারা দৌড়াদৌড়ি ছোটাছুটিতে ব্যস্ত আছেন, ঠিক এই সময় বনগাঁ হসপিটালে কিছু রোগী কষ্ট পাচ্ছেন না? একটু কথা বলেন। আপনাদের বনগাঁ হসপিটাল কি ছুটি নাকি?
বনগাঁ হসপিটালে কিছু মানুষ কষ্ট পাচ্ছেন রোগী হয়ে, কিছু মানুষ কষ্ট পাচ্ছেন রোগীর পরিবার হয়ে। হালকা ঠান্ডা হলেও খোলা আকাশের নিচে তাদের সময় দিতে হচ্ছে। ঠিক এই সময়ে বসিরহাট বলেন, বারাসাত বলেন, পিজি বলেন, চিত্তরঞ্জন বলেন, নীলরতল বলেন, মেডিকেল বলেন, বড় বড় হসপিটাল বা নার্সিংহোমগুলোতে কত রোগীরা ভর্তি আসেন, কষ্টে আসেন, কত রোগী পরিবার। কেউ রোগী নিয়ে রাস্তায় অ্যাম্বুলেন্সে ছুটছেন, কেউ খোলা আকাশের নিচে হসপিটালের বাইরে বসে সময় কাটাচ্ছেন। আল্লাহ কি পারতেন না আমাদেরকে ওই শ্রেণীভুক্ত করে দিতে? একটু হ্যাঁ না বলেন না। আল্লাহ আমাদেরকে রোগী করে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন না? আল্লাহ আমাদেরকে রোগীর পরিবার বানিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি বলি আর হসপিটাল চত্বরে খোলা আকাশের নিচে বসিয়ে রাখা বলি, আল্লাহ চাইলে পারতেন না? পারতেন তো। তো আমরা হসপিটালের রোগীও না, আমরা রোগীর পরিবারও না। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এমনকি এই পবিত্র জলসা মাহফিলে বক্তা শ্রোতা হয়ে যোগদান করার সুযোগ দিয়েছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহর শুকরিয়া আদায় করে প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম জানিয়ে আমাদের সকলের জন্য উপকারী এমন কিছু কথা আমি বলতে শুরু করছি। যারা রাস্তায় আসেন, রাস্তায় ঘুরছেন, আমি তাদেরকে মজলিসে আসতে বলবো না, বলিও না কোনো দিন। কারণ হলো, যারা মজলিসে বসেছেন তারা জেনে শুনেই বসেছেন, যারা রাস্তায় ঘুরছেন তারা জেনে শুনেই ঘুরছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো যাই হোক, আল্লাহ যার কপাল ভালো রাখবেন তিনি মজলিসটাতে এসে বসবেন। এখানে আমরা যত মানুষ আছি, এই মজলিসে বা গ্রামে বা আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় কিছু মানুষ আছেন তারা ডাক্তার নামে পরিচিত। খুব ঠান্ডা মাথায় শুনবেন, মেনে নেওয়ার মতো হলে নিয়াত করবেন, আমার ভুল হলে আমাকে বলবেন। কিছু মানুষ আছেন সমাজের পরিচয়ে তিনি ডাক্তার। কিছু মানুষ সমাজে আসেন নেতা হিসাবে পরিচিত। কিছু মানুষ সমাজে আসেন মাস্টার হিসাবে পরিচিত। কিছু মানুষ সমাজে আসেন ড্রাইভার হিসাবে পরিচিত। কিছু মানুষ সমাজে আসেন দোকানদার বললে এক ডাকে সবাই চেনেন। কিছু মানুষ আছেন নাম বলতে হয় না, ইমাম সাহেব বললে সবাই বুঝতে পারেন। কিছু মানুষ আছেন নাম ঠিকানা বলতে হয় না, মৌলানা সাহেব বললে 2-10টা গ্রামের লোক বুঝে নেন যে কার কথা বোঝাতে চাচ্ছেন। কথা ঠিক না ভুল? কারোর পরিচয় জানলাম লোকটা ডাক্তার, তার মানে কি লোকটা চুল কাটেন? জানলাম লোকটা ডাক্তার, তার মানে কি লোকটা চুল কাটা কাজ করেন? কি করেন? চিকিৎসা করেন। শুনলাম লোকটা মাস্টার, তার মানে কি লোকটা গাড়ি চালান, পড়ান, ছেলে মেয়েদের পড়ান। শুনলাম লোকটা ইমাম, কি করেন? নামাজ পড়ান। যখনই শুনবো লোকটা একজন মৌলানা, বুঝে নেব তিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন। যখন শুনবো যে লোকটা দোকানদার, বুঝবো কোন একটা দোকান আছে, বেচাকেনা করেন। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু শুরুতেই জিজ্ঞাসা করছি, ডাক্তার নাম নিলে যদি চিকিৎসার অভিজ্ঞতা থাকতে হয়, মাস্টার নাম নিলে যদি পড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়, দোকানদার পরিচয় নিলে যদি বেচাকেনা করতে হয়, দোকানে মাল রাখতে হয়, ড্রাইভার পরিচয় নিলে যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হয়, তা আমরা তো একটা পরিচয় নিয়ে সমাজে বেঁচে আসি, আমরা মুসলমান। কথা বলেন না? এটা আমাদের একটা পরিচয় না? আমরা মুসলমান।
ডাক্তার বলে পরিচয় দিতে গেলে যদি কিছু থাকতে হয়, মাস্টার বলে, দোকানদার বলে, ড্রাইভার বলে, ইমাম বলে পরিচয় দিতে গেলে যদি কিছু থাকতে হয়, তা আমি যখন পরিচয় দিচ্ছি আমি কিন্তু একজন মুসলমান, তাহলে আমার ভিতরে ইসলাম থাকতে হবে না হবে না? একটু হ্যাঁ না বলেন বাবা। আমার দুই চোখ না কানা করে রেখেছে, আমি আন্দাজ করছি কিছু শ্রোতা আসেন, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনারা ঘুমিয়ে থাকলেও আমার বোঝার কায়দা নেই। কেন বলেন দিন? চোখে লাইট লাগছে তো, এটাও প্রয়োজন। তো আপনার একটু হ্যাঁ না একটু বললে ভালো লাগবে। তো আমি যখন পরিচয় নিয়েছি আমি একজন মুসলমান, তাহলে নিশ্চয়ই আমার ভিতরে ইসলামটা থাকতে হবে, তা না হলে আমার পরিচয়ের সাথে বাস্তবের মিল হবে না। আব্বাজান বারা মনি কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমরা সবাই জানি যারা পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা পড়েছেন যারা, মেনেছেন যারা, আমরা জানি তাদেরকেই মুসলমান বলে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি কোরআনের তাফসীর বলছি না, আমি হাদিসের হাদিস বলছি না, অর্থাৎ নবীর ব্যাখ্যা যেটা, আল্লাহ যেটা কোরআনে বলেছেন আমি ওই ব্যাখ্যার কথা বলছি না। গ্রাম বাংলার মানুষ আমরা সোজা সাপটা বুঝি, যে মানুষটা পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মানুষটা মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরামায়না মনে রাখুন, এখানে যত মানুষ রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বললেই, এ কলেমা পড়লেই দায়িত্ব পালন শুরু হয় না শেষ হয়? একটু কথা বলেন না। এই কলেমা পড়লাম মানে তো ইসলামে ঢুকলাম, কথা ঠিক না ভুল বাবু? কলেমা পড়লাম মানে আমি ইসলামের ভিতরে প্রবেশ করলাম। এখন ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামটাকে আমার ধর্ম বলে, আল্লাহকে আমার রব বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার নেতা বলে আমি স্বীকার করলাম। কলেমা পড়লাম মানে এগুলো আমি স্বীকার করলাম। আচ্ছা, আল্লাহকে রব বলে স্বীকার করার পর, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করার পর, ইসলাম আল্লাহর মনোনীত দিন, ওটা আমার ধর্ম, স্বীকার করার পর দায়িত্ব শুরু না শেষ? শুরু। শুরু। আব্বাজান বারা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, আমি জেনে শুনেই বলছি, এই মজলিসে বসে আছেন কিংবা মাইকের আওয়াজে এ সবার আয়োজক, ব্যবস্থাপক কমিটি যারাই হন না কেন, সবাই কিন্তু মূর্খ নন, সবাই অশিক্ষিত নন। এর ভিতরে কেউ মাস্টার আছেন, কেউ বা হয়তো বা কোনো আধিকারিকরা আছেন, কেউ রাজনীতিবিদ রয়েছেন, মজলিসেও যারা আছেন কেউ আলেম মাওলানা আছেন। আমি জ্ঞানী গুণী মানুষদের সামনে কথা বলছি, এই বিষয়টা মনে রেখেই বলছি বাবা, একটু দয়া করে বলবেন নাকি আমার বাড়ি হাকিমপুর বর্ডার এলাকায়, আমি গল্প করছি না, বোঝানোর জন্য বলছি, আমার বাড়ি হাকিমপুর এলাকায়। ও বাবা জিরা ভাইরা, একটু দয়া করে বলবেন নাকি হাকিমপুর গ্রামের কোনো একটা ছেলে এই কমলাপুর গ্রামে বিবাহ করতে এসেছে? এটা তো আমরা জানি, বাপ যদি শিল্পপতি হয়, শিল্পপতির ছেলেও যদি হয়, আর মেয়ে যদি রাজমিস্ত্রি কাজ করা লোকের মেয়ে হয়, বিয়ে পড়ানোর নিয়ম হলো উকিল আগে সাক্ষী সহ মেয়ের কাছে অনুমতি চাইতে পাঠাবেন। বড় লোকের ছেলে বলে কি তার কাছে আগে অনুমতি নেওয়া হবে? হয় না। বড় লোকের ছেলে বলে তার কাছে আগে অনুমতি চাওয়া হবে না, আগে অনুমতি চাইতে যাওয়া হবে মেয়েটার কাছে। কি বলা হবে? অল্প কথা, যদি হেদায়েতের মন থাকে একটা বক্তার বক্তব্য যথেষ্ট। ঠিক না ভুল বাবা? আর যদি মন উড়ো উড়ো হয়,
তো সারা রাত অশ্বনেও কিচ্ছু হবে না। চলেন, ইনি ইমাম সাহেব হুজুর উকিলকে দিয়ে, দুজন সাক্ষী দিয়ে মেয়ের কাছে পাঠালেন, যান অনুমতি নিয়ে আসেন। উকিল যে যা বললেন তার মূল কথা, অমুক গ্রাম নিবাসী, অমুকের পৌত্র, অমুকের পুত্র মোহাম্মদ অমুককে অমুক এত টাকা মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, উক্ত বিবাহের জন্য আমাকে উকিল নিযুক্ত করতে রাজি আছো? এর বেশি কিছু বলা হয়? একটু হ্যাঁ না বলেন। বিয়ে নাই পড়াননি, তা বিয়েও কি করেননি নাকি? এর বেশি কিছু বলা হয়? হয় না তো। মেয়েটা বলল আলহামদুলিল্লাহ কাবিল তুকে আমি কবুল করলাম, কি আমি মেনে নিলাম, ব্যাস। উকিল সাক্ষী সহ এবার বিয়ের মজলিসে আসলেন, এসে বলে আলহামদুলিল্লাহ, খবর খুব ভালো। কি খবর? মেয়ে সম্মতি দিয়েছে। ইমাম সাহেব এবার হাত বাড়িয়ে দিলেন, কিংবা উকিল হাত বাড়িয়ে দিলেন, বাংলা আরবি উর্দু যা বললেন তার মূল কথা, অমুকের ছেলে, এই অমুকের মেয়ে, অমুকের পৌত্রী মোসাম্মদ অমুককে এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত শুভ বিবাহ দিলাম, বলো কাবিল তু মাইনে কবুল কিয়া, কে আমি কবুল করলাম। এর বেশি কিছু বলা হয়? বলা হয় কি? হয় না। এখন হাকিমপুর এলাকার মেয়ে, এই ছেলে কমলাপুরের মেয়ে, বিয়ে হয়ে গেল। তারা একে অপরের বাড়ি, মানে কবুল বলার আগের বাড়ি অনেক দূর হলেও কবুল বলার পর একে অপরের গায়ের পোশাক হয়ে গেল না? একটু কথা বলেন বাবা। আব্বা জান বারা মনে রাখুন, মা বোনেরা মনে কে দিন, কবুল বলা হয়ে গেল, একে অপরের আপন হলো, এতটাই আপন, একে অপরের গায়ের পোশাক হয়ে গেল। ও বাবা জিরা ভাইয়ারা মনে রাখুন, আমি বোঝানোর জন্য বলছি, এবার একটু দয়া করে বলবেন নাকি বিয়ে হয়ে গেল, স্বামী তার স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু একটা ভাই একটা বোন আছে, ওরা আমার ছোট, আমার আব্বা মা ওরা বয়স্ক, ওরা বৃদ্ধ বৃদ্ধা, ওদের একটু খেদমত করো, আমার ভাই বোনের একটু দেখাশোনা করো, 5টা গরু 2টো ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুলো একটু দেখাশোনা করো, সকাল হলে ঘরটা ন্যাপা পোছা করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, ভাত রান্না করো, আমার জামা কাপড় কেচে দিও, এই কাজগুলো তুমি ঠিকঠাক করার চেষ্টা করো। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, স্বামী স্ত্রীকে যখন একথা বলল, স্ত্রী তখন বলছে দেখো যে উকিল আমার কাছে অনুমতি নিয়ে আসতে গিয়েছিলেন, ও উকিল তো এসব কিছুই বলেননি, উকিল তো শুধু বলেছিলেন অমুক ছেলে বিবাহ করতে আসিয়াছে, মত আছে কিনা, বলেছি হ্যাঁ আসে, আমি ভাত রান্না করতে পারবো না, কবুল বলবো, এখনো বলতে বললে বলবো, আমি গোয়াল ঘর ঝাড়ু দিতে পারবো না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবো না, তোমার জামা কাপড় কাচতে পারবো না, আমার দেওর কিংবা ননদ ওদের বোঝা আমি টানতে পারবো না, কবুল বলতে বলেছিলেন বলেছি, এখনো বলতে বললে বলবো, সংসারের কাজ করব না। এটা উল্টে নেন। স্ত্রী বলছে দেখো এতদিন ছিলাম আব্বার অধীনে, আজ থেকে তোমার অধীনে, আমার যাবতীয় দায় দায়িত্ব আজ থেকে বলে সব তোমার, খাওয়া পরা মাখা জামা কাপড় পোশাক পরিচ্ছদ ডাক্তার কবিরাজ সব বলো তোমার দায়িত্ব। স্বামী যদি বলে বিয়ে পড়াতে ইমাম বলে আমি বাড়ির থেকে নিয়ে যাইনি, ইমাম তোমার বাপ জোগাড় করেছিল, তোমার বাপ, আমি বলে ইমাম নিয়ে যাইনি, তোমার বাপ যে ইমাম দিয়ে বিয়ে পড়িয়েছিলেন সেই ইমাম সাহেব আমার বলো সব কিছু বলিনি, শুধু বলেছে অমুক মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম কবুল বলো, তা কবুল বলেছি, এখনো বলতে বললে বলবো, এসব কথা নেই, আমি ওসব ঝামেলার মধ্যে নেই, ওই শাড়ি কাপড় কিনে দেওয়া, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া, খাওয়া পড়া দেওয়া, ও অত ঝামেলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা এই বিয়ে কদিন টেকবে? আচ্ছা আপনারা পিছন দিকে যারা আসেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা এ বিয়ে কতদিন টেকবে? আচ্ছা স্বামী যদি বলে দেখো আমার জীবনের থেকে আমি তোমার ভালোবাসি, তবে শাড়ি বলে দেবো না, আমার জীবনের থেকে তোমার ভালোবাসি, তবে জ্বর হলে ডাক্তার বাড়ি বলে নিয়ে যাব না। স্ত্রী যদি বলে দেখো স্বামী আমার তোমার জন্য আমি জীবন দিতেও রাজি আছি, তো ভাত বলো রান্না করবো না, তোমার জামা কাপড় বলো আমি কাচতে পারবো না,
সম্পর্ক টেকবে না। কবুল বলা হয়েছে মানে বোঝা চেপেছে ঘাড়ে, সংসারের কাজ না করলে সম্পর্ক ছিটকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আবার জানবারা মনে রাখুন, মা বোনেরা মনে গেদিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলেছি মানে তো সংসার ঘাড়ে চেপেছে। আল্লাহকে মালিক বলেছি মানে আমি তার গোলাম। মালিক আমাকে যা কাজ দিয়েছেন ও কাজ আমার করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বললাম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি নেতা বলে মেনে নিলাম, সুতরাং তার নেতৃত্ব আমার মানতে হবে। কথা বলেন ঠিক না ভুল? কলেমা পড়া মানে কবুল বলা মতো। ও বাবা জিরা মায়না মনে রাখুন, আমি কলেমা বলবো, আমি কলেমা বলেছি, আমি কলেমা পড়েছি, কিন্তু না আল্লাহ এবং নবী আমাকে যা কাজ দিয়েছেন ও কাজ আমি করব না। আমি নামাজ পড়ব না, আমি রোজা রাখবো না, এগুলো তো সংসারের কাজ। আমি আল্লাহ সমর্থ দিলেও আমি যাকাত দেব না, আমি হজ করব না। আল্লাহ এবং আল্লাহ নবী আমাকে যা নিষেধ করেছেন আমি বাদ দেব না। একটু দয়া করে বলুন, এ কলেমা পড়ে মুসলমান থাকা যাবে? আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? এ কলেমা পড়ে মুসলমান থাকা যাবে? সম্পর্ক ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিলে মোহাম্মদ থাকবে, ও কেউ তুলে দেবে না, কিন্তু আল্লাহর সাথে নবীর সাথে আমার সম্পর্ক থাকবে। কি সংসারের কাজ না করলে, স্বামী স্ত্রী সম্পর্ক যদি না থাকে, একে অপরের প্রতি দায়িত্ব পালন না করলে, যদি এ সম্পর্ক দূর হয়ে যায়, আল্লাহ আমাকে থাকার জন্য জমিন দিলেন, আল্লাহ আমার খাওয়ার জন্য ক্ষেতের ফসল দিলেন, আল্লাহ আমার পান করার জন্য কলের পানি দিলেন, আল্লাহ আমার প্রয়োজনে হাওয়া বাতাস দিলেন, অক্সিজেন দিলেন, কার্বন ডাই অক্সাইড দিলেন, সূর্যের আলো দিলেন, চাঁদের আলো দিলেন, আল্লাহ সব দিয়ে যাচ্ছেন, আর আমি আল্লাহর দেওয়া পরিষেবা নিয়ে শয়তানের ঘর করছি। কি ভুল বলছি নাকি? আল্লাহর দেওয়া পরিষেবা নিয়ে আমি আল্লাহর কাজ করি না, করি কার? আল্লাহ যার কাজ করতে নিষেধ করেছেন তার। আল্লাহর সাথে আমার সম্পর্ক বিরাট গাঢ় হবে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, কিছু মনে নেন না। মুসলমান বলে পরিচয় নিয়েছি, আমার ভিতরে ইসলাম থাকতেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভিতরে ইসলাম থাকতে হবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহ সাক্ষী, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। মুসলমান বলে যখন পরিচয় নিয়েছি, আমার ভিতরে ইসলাম থাকতে হবে। যদি ইসলামের আদর্শ আমার ভিতরে রাখা সম্ভব না হয়, পরিচয় পাল্টে ফেলা ভালো। দোকানে যদি সাইনবোর্ড থাকে মিষ্টান্ন ভান্ডার যদি লেখা থাকে দোকানে, ও দোকানে দই, রসগোল্লা, সন্দেশ থাকতেই হবে। লেখা যদি থাকে বস্ত্রালয়, ও দোকানে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, গামছা, জামা থাকতে হবে। ও বাবাজিরা, ভাইয়েরা মনে রাখুন, লেখা যদি থাকে জুয়েলার্স, ও দোকানে হাতের, কানের, নাকের, গলার কিছু হলেও থাকতে হবে। পরিচয় নিয়েছি মুসলমান, আমার ভিতরে তো ইসলাম থাকতে হবে। কিন্তু না বাবা, ভুল ধারণা আমাদের। অনেকে মনে করেছি কলেমা পড়েছি মানে জিতে গেছি, কলেমা পড়েছি মানে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। কিন্তু না বাবা, আপনি আগেই চলুন। শুধু কলেমা পড়লেই যদি মুসলমান হওয়া যেত, শুধু কলেমা পড়লেই যদি ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢোকা যেত, কত অমুসলমান নেতা নেত্রী আছেন, তারা কলেমা মাঝে মধ্যে পড়েন কিনা? কথা বলেন না বাবা, পড়ে কিনা? তো ওই কলেমা পড়লেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে যে সমস্ত নেতা নেত্রীগুলো সম্প্রীতি দেখাতে গিয়ে যারা রাজনৈতিক স্টেজগুলোতে কলেমা পড়ে, এরা মুসলমান নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে কি?
চলেন। একজন ইহুদি আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইহুদিটা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন, আপনি আমাকে মুসলমান হতে সহযোগিতা করুন। ও বাবা জিনামানা, আল্লাহ নবী তাকে কলেমা পড়িয়ে দিলেন। লোকটা ইসলামের ভিতরে প্রবেশ করলেন। লোকটা চলে গেলেন না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন ইসলামের বাইরে ছিলাম, আজ আমি ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি। আপনি বলুন, আজ থেকে আমার দায়িত্ব কি, আজ থেকে আমার করণীয় কি, আজ থেকে আমার কর্তব্য কি, আমার জন্য বর্জনীয় বিষয় কি? ও বাবা জিনামানা, আল্লাহ নবী ঈমান আনা লোকটাকে বললেন, আল্লাহ এবং আল্লাহ নবী যেটা আদেশ করেছেন সেটা গ্রহণ করতে হবে, এটা মুসলমানের ডিউটি। আল্লাহ এবং আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দিতে হবে। ও বাবা জিনামানা, আল্লাহ এবং আল্লাহ নবী যেটা জায়েজ করেছেন ওটা গ্রহণ করতে হবে, যেটা না জায়েজ বলেছেন ওর থেকে দূরে থাকতে হবে। এইভাবে নবী আমার ঈমান আনা মানুষটাকে উপদেশ দিয়ে দিলেন। ও বাবা জিনামানা, ঈমান আনা লোকটা নবীর এই উপদেশটা শোনার পর চলে যান না। আল্লাহ নবীর সামনে চুপচাপ বসে রয়েছেন। আল্লাহ নবীর সামনে চুপচাপ বসে আছেন। আল্লাহ নবী ঈমানওয়ালাটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে নাকি, তুমি কিছু বলতে চাচ্ছ নাকি? লোকটা বললেন, ও আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, আমি কলেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, আপনি আমার জন্য যা যা গাইডলাইন দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আমি সব মেনে চলার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইহুদি ছিলাম, ইহুদি থাকাকালীন আমার ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ ছিল, তাই উটের গোশত খেতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, ইসলামে তো উটের গোশত হালাল। বোঝা যাচ্ছে নাকি? এতদিন আমার ধর্মে নিষেধ ছিল তাই খেতাম না, এখন যে ধর্ম গ্রহণ করেছি এ ধর্মে তো ওটা হালাল, আমার এইটুকু ছাড় দিতে হবে, উটের গোশত আমি খাবো না, উটের গোশতটা খাবো না। কিছু মনে নেন না বাবা, খুব কঠিন দাবি করেছেন, একটু হ্যাঁ না বলেন না। দাবিটা খুব কঠিন দাবি যে হুজুর আমি নামাজ 3 ওয়াক্ত পড়বো, একটুখানি মেনে নেন, আমি রোজা 15টা রাখবো, একটু মেনে নেন, এরকম কিছু বলেছেন? আমি হারাম খাবো, এইটা একটু মেনে নেন। ছোট্ট একটা দাবি, ছোট্ট একটা দাবি। কি দাবি? আমি উটের গোশতটা খাবো না হুজুর, আমাকে একটু ছাড় দিতে হবে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে দিন, আল্লাহ নবী কথাটা শুনে চুপচাপ বসে রইলেন। নবী আমার কোনো কথা বলেন না, কারণ হলো এটাই, ইসলামের ভিতরে আসা থাকা কাউকে যদি কোনো কিছু ব্যাপারে কম বেশি করতে হয় ওটা নবী করতে পারেন না, ওটা তো আল্লাহর ডিউটি। ঠিক না ভুল? একটু কথা বলেন না বাবা। ও বাবা জিনামানা, আল্লাহ নবী বসে আছেন, ওই ঈমান আনা লোকটাকে সামনে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। আমার আল্লাহ আমার জন্য কি সহযোগিতা করেন, আমার জন্য কি জবাব পাঠান নাকি? ও বাবা জিনামানা, অল্প সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আর বসে থাকতে হবে না, আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আল্লাহ পাক আমাকে দিয়ে ওই লোকটার জন্য জবাব পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না। আর অপেক্ষা করতে হবে না, চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি লোকটাকে বলে দিন উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর ওই বান্দা যেন ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করে। কিছু বোঝা যাচ্ছে বাবা?
ইসলামের ভিতরে সম্পূর্ণ যেন প্রবেশ করে, একটু যেন বাইরে না থাকে। কথাটা যেন ভুল ব্যাখ্যা করবেন না, আর ভুল বুঝে বাড়ি যাবেন না। আচ্ছা, কত হালাল খাদ্য আছে আমরা খাই না, আসে না নেই? আসে না নেই? খাই না। কত হালাল খাদ্য আছে ডাক্তার খেতে নিষেধ করেছেন, আসে না নেই? এটা ভিন্ন, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার রাখি না, এটা নেব ওটা নেব না। আমি মালিক নই, আমি গোলাম। কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আমার বেছে নেওয়ার অধিকার নেই ইসলামের, এটা মানবো ওটা মানবো না, এটা খাবো ওটা খাবো না। হ্যাঁ, আমার কোনো কারণে খাওয়া যাবে না, সেটা ভিন্ন বিষয়, ওটা মালিক জানেন। পানি দিয়ে ওযু করে নামাজ পড়া অসুবিধা থাকলে তায়াম্মুম করেও হবে না? হবে না? হবে তো। দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে বসে পড়লেও হবে না? হবে না? ইসলাম যেখানে যেমন সেখানে তেমন ব্যবস্থা দিয়েছে না দেয়নি বাপ? দিয়েছে তো। এমনি খাই না ওটা এক জিনিস, কিন্তু নবীর কাছে পারমিশন চাচ্ছেন, হুজুর আমি খাবো না, আমার একটু অনুমতি দেন। জিবরাইল এসে কি বললেন? আল্লাহ জিবরাইলকে দিয়ে সংবাদ পাঠালেন, লোকটারে বলো ও যেন সম্পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে। কি বোঝা গেল বাপ? একটা হালাল খাদ্য থেকে ইচ্ছা খুশি মতো দূরে থাকার কারণে প্রমাণ হলো লোকটা এখনো ইসলামের মধ্যে সম্পূর্ণ ঢুকতে পারেননি। এখন একটু বাকি, এখন একটু বাকি। আমি কমলাপুর গ্রাম বা আশপাশ নয়, আমার দেখা চোখে অনেক দূর থেকে মেহমানরা এসেছেন, সেই হেলেঞ্চা কাশীপুর থেকেও অনেক মেহমানরা এসেছেন। তো এখানে অন্তত 10-20টা গ্রামের মেহমান আসেন, আসেন না? নেই? আসে না বাবা? এই সভাটাই চাঁদা দিয়েছেন যে লোকটা 500 টাকা। খোঁজ নিয়ে দেখেন কুটুমদের জন্য বাজার করতে লেগেছে তার 2000 টাকা। হ্যাঁ, মাল মশলা 2000। বাড়ি হেঁটে 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 চাঁদা দিয়েছেন 1000 টাকা, তাও মুখের দিকে দেখা যায় না। অথচ সেই লোকটার বাড়ির চেয়ার টেবিল সিস্টেম, ক্যাটারিং সিস্টেমের খাওয়া দাওয়া, বাজার করেছেন 5000 টাকা। করেছেন না করেননি? তার মানে কি, যেখানে যা গন্ধের গন্ধ ছিল দাওয়াত করেছেন। তবে আল্লাহর রহমে ওইসব কুটুমরা যারা চেয়ারে বসে, চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করেন, বেশিরভাগ ওই সব কুটুমরা ভুল করেও চটে এসে বসেন না। ঠিক বলছি না ভুল বলছি? ওদের যদি জিজ্ঞাসা করেন কমলাপুরের সবার স্টেজটা কোন মাথার দিক ছিল বলো দিন, বলতে পারবে না। বাড়ি গেলে জিজ্ঞাসা করলে বলে কোথায় গিয়েছিলেন, কাল তো খুঁজে পাইনি, সন্ধ্যাবেলা সেই জনের দাম দেওয়ার কথা ছিল। পরে সে বেইমাসায় মোটে শুনবে না, সেই সভা হলো কমলাপুর, তাই ওটা গিয়েছিলাম। সভা শুনেছিলেন? সভা শোনেন? শোনেন না। এই কথাটা কেন বললাম বলেন দিন? এ গ্রামের আত্মীয় 20-50টা গ্রামে আসে না নেই? কেউ ছেলে বিয়ে দিয়েছেন, কেউ মেয়ে বিয়ে দিয়েছেন, কেউ নাতনি বিয়ে দিয়েছেন, কেউ পুতনি বিয়ে দিয়েছেন, কারো ভাই বিয়ে হয়েছে, কেউ নিজে বিয়ে করেছেন। সব মিলিয়ে বহু গ্রামের মানুষ এ মজলিসটাতে আছেন। একটু ঠান্ডা মাথায় আমাকে একটু বলবেন বাবা, একটা হালাল খাদ্য থেকে দূরে থাকার জন্য যদি প্রমাণ হয় লোকটা এখনো অসম্পূর্ণ মুসলমান, যারা ইসলামের ভিতরে আছেন তবে ফরজ নামাজ পড়েন না, ইসলামের ভিতরে আছেন ফরজ রোজা রাখেন না, ইসলামের ভিতরে আছেন যাকাত ফরজ দেন না, ইসলামের ভিতরে আছেন হজ ফরজ হয়েছে করেন না, ইসলামের ভিতরে আছেন কিন্তু সুদ বাদ দেন না, ঘুষটা বাদ দেন না, লটারিটা বাদ দেন না, জুয়াটা বাদ দেন না, মহিলা সমিতি বন্ধনটা বাদ দেন না। এ লোকটা ইসলামের ভিতরে আসেন, আমি বাইরে বার করে দেব না,
তো কতটা থাকতে পারেন? কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কতটা থাকতে পারেন? হয়তো একটা হাত ইসলামের ভিতরে দিয়ে বাকি দেহ বাইরে দিয়ে আসেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করছি। কারণটা কোন জায়গায়? ইসলামের প্রতি আমার এত উদাসীনতা কেন? ইসলাম আমার ভালো লাগে না কেন? ইসলামের প্রতি আমার আকর্ষণ কম কেন? ও বাবা জিনা মায়েরা, মসজিদে মাইকে আজান হয়, বাবাজি চায়ের দোকানের দিকে যাচ্ছেন, স্টেজে আলেম মাওলানারা ওয়াজ করছেন, মজলিসে যদি শ্রোতা থাকেন 500, অন্তত 10-20 জন রাস্তায় আছেন। কজন রাস্তায় যারা আসো ভাই, তোমাদের পায়ে দোকান ধরছি, তোমরা যেন এই সোনার ভিতরে মারামারি হবে, এর ভিতরে জায়গা হবে না। ঠিক না ভুল? বরং যদি চপ পেজি কিংবা ওই বাদাম খাওয়ার পরে পয়সা ফুরিয়ে যায়, অনুসন্ধান অফিস থেকে লোন নিয়ে যাবেন, ওই দিকে থাকেন। এর ভিতরে সবাই ঢুকলে জীবনেও জায়গা হবে না। হবে নাকি? হবে না। ছাড়েন। ইসলামের প্রতি আমাদের এই উদাসীনতা কেন বাবা? যখন মিডিয়া তো দুনিয়া আমাদের মুঠোয় এনে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ফিলিস্তিনের শুধু মুরব্বীরা না, জওয়ান যুবকেরা না, ছোট ছোট বাচ্চাগুলো ওরা ঈদের মতো আনন্দ করে জীবন দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মানে জীবন দেওয়াটা যেন, ইসলামের জন্য কিছু দিতে পারাটা যেন ওদের কাছে একটা বিরাট আনন্দের, বিরাট মজার। একজন মহিলা দুগ্ধপোষ্য একটা শিশু বাচ্চা নবীর কাছে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো যাচ্ছেন, তো আমার এই বাচ্চাটা নিয়ে যান, আমার এই বাচ্চাটা নিয়ে যান। নবী বললেন, এইটুকু বাচ্চা নিয়ে কি করব? মহিলা বললেন, কাফের বেঈমানেরা যদি আপনার দিকে তীর মারে, আমার এই বাচ্চাটা আপনার সামনে ধরবেন, যেন আমার বাচ্চার গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। ইসলামের কি মজা পেয়েছিলেন তারা? ইসলামের কি স্বাদ পেয়েছিলেন তারা? নিজের বাচ্চা, নিজের সন্তান, নিজের ঘর, নিজের জমি, এমনকি গায়ের পোশাকটাও খুলে নেওয়া হয়েছিল। দৃষ্টান্ত আছে না নেই? হ্যাঁ না বলেন না বাবা? গায়ের পোশাকটাও খুলে নেওয়া হয়েছিল। কিন্তু ইসলাম থেকে সম্পূর্ণ সরে যাওয়া তো দূরের কথা, সামান্য পরিমাণে হটে যাননি। জামা নিয়ে নেন, ঘর নিয়ে নেন, জমি জায়গা ওটাও নিয়ে নেন, বাড়ি ছাড়া চলে যাচ্ছি, দেশ ছাড়া তাও যাচ্ছি, ইসলাম ছেড়ে দেব না। একটু জোরে বলবেন না? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন, তারাও মুসলমান, আমরাও মুসলমান, এক না আলাদা? এক। কি আলাদা কি করে হলো? তাদের কলেমা আমাদের কলেমা এক। ঠিক বলছি না ভুল বলছি? তাদের ধর্ম আমাদের ধর্ম এক, তাদের আল্লাহ আমাদের আল্লাহ এক, তাদের নবী আমাদের নবী এক, আলাদা নয় বাবা। ও বাবা জিরা মায়েরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রাণ প্রিয় সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়িতে থাকাকালীন কলেমা পড়লেন। এ সংবাদ চলে গেল উমাইয়ার কানে। উমাইয়া বাড়ি চলে আসলেন, বেলালকে কাছে ডাকলেন, ও বেলাল, শুনছি নাকি তুমি ইসলাম কবুল করেছো, শুনছি নাকি তুমি কলেমা পড়ে নিয়েছো, কথাটা সত্য নাকি, কথাটা সঠিক নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার মনিব, আপনি যেটা শুনেছেন ওটা সত্য,
একটু জোরে বলেন না। ও বেলাল, জানো নাকি এ কথা সত্য হলে তোমার পরিণাম খারাপ হবে? বেলাল বললেন, ও আমার মুনিব, আপনি আমাকে ভয় দেখাবেন না, আপনি আমাকে ভয় দেখাবেন না। ইসলামটা কবুল করে আমি যা শান্তি পেয়েছি, আমি যা তৃপ্তি পেয়েছি, দুনিয়ার সব ভয় আমার কাছে তুচ্ছ। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ বলা ফরজ হলো মাঝখানের সামনের কজনের, আর একটু মাঝখানের দিকে ওদের সুন্নত, তার পিছন দিকে যারা তাদের সুবহানাল্লাহ বলা নফল। চলেন, আপনি যা শুনেছেন সঠিক। উমাইয়া বললেন পরিণাম বলো খারাপ, জানো? বেলাল বললেন কোনো টেনশন নেই, যে মজা আমি পেয়েছি আমার কাছে কোনো ভয়, কোনো হুমকি পরোয়া নেই, যা খুশি করে যান। ঘটনা বলার জন্য বলছি না, সকালবেলা ভাববেন আব্দুল মুহিত কি বলেছিল, ঠান্ডা মাথায় আমার এই মরে যাওয়া বিবেকটারে একটু ডাকার জন্য কথাটা বলছি। উমাইয়া বেলালকে ঘর থেকে বার করলেন, মরুভূমির উত্তপ্ত গরম বালুতে নিয়ে গেলেন। বেলালের পায়ে জুতো নাই, খালি পায়ে গরম বালুতে দাঁড় করিয়ে দিলেন। ও বাবা জিরা মায়ানা, একদিকে বেলাল গরম বালুতে দাঁড়িয়ে জুতো ছানাই, অপরদিকে মনিবের হাতে বেত বেত বেত। ও বেলাল, ইসলাম থেকে আলাদা হবে কিনা বলো? বেলাল বললেন, আমার মনিব যা ইচ্ছা খুশি করে যান, আমাকে ইসলাম ছাড়ার কথা বলবেন না, ইসলাম থেকে আলাদা হতে বলবেন না। উমাইয়া এবার ওই বেত দিয়ে মারা শুরু করলেন, বেত দিয়ে মারা আরম্ভ করলেন। বেতের সঙ্গে বেলালের গায়ের চামড়াগুলো উঠে আসে, সমস্ত দেহ তার রক্তাক্ত হয়ে গেল। উমাইয়া বেলালকে মানে না, আর বলেন, বেলাল ইসলাম থেকে আলাদা হবে কিনা বলো, এখনো তোমায় ছাড়বো, এখনো তোমার ডাক্তার করবো। বেলাল বললেন, ও আমার মুনিব, আপনি আমাকে মেরে যা না কষ্ট দিচ্ছেন, আমাকে ইসলাম ছাড়তে বললে তার থেকে বেশি কষ্ট হচ্ছে। ও বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, মনে রাখুন, উমাইয়া মারতে মারতে বেতটা যখন মারার অনুপযোগী হয়ে গেল, উমাইয়া ঘরে প্রবেশ করলেন, একটা লোহার রড নিয়ে বেলালের সামনে চলে আসলেন। ও বেলাল, হাতে দেখছো নাকি এটা কি? এটা বেত নয়, এটা পাটকাঠি নয়, এটা গাছের ডাল নয়, এটা কুঞ্চি নয়, এটা লোহার রড। ও বেলাল, ইসলাম যদি না ছাড়ো, মুহাম্মাদের পিছন যদি না ছাড়ো, এই লোহার রডটা গরম করে তোমার গায়ে ঠেসে ধরা হবে, তোমার গায়ে চেপে ধরা হবে। বুঝতে পারছো তোমার পরিণাম, তোমার পরিণতি কত ভয়ঙ্কর হবে? বেলাল বললেন, আপনার যা করার করে নেন, আমাকে ইসলাম থেকে আলাদা করতে পারবেন না। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, নিষ্ঠুর মাইয়া ওই লোহার রডটা রক্তের মতো গরম করলেন, লাল টকটকে হয়ে গেল। ওই লোহার রডটা নিয়ে বেলালের গায়ে যেখানেই ঠেসে ধরেন, রডটা ভিতরে ঢোকে, রক্তগ্রস্ত চর্বি গলে গলে বাইরে বেরিয়ে আসে। হযরত বেলাল হুজুরকে যত কষ্ট দেওয়া হয়, তার জবান দিয়ে আল্লাহর তাওহীদের বাণী তত জোরে উচ্চারিত হয়। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলেন না। বেলাল মুসলমান, আমরা মুসলমান, এক না আলাদা? আলাদা কি করে হলো আবার? একই তো, একই, তবে আলাদা তো বটেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার বোনটার বিয়ে দেব, একটা ছোটখাটো জুয়েলার্স আমাদের বাজারে গেলাম, বিপিএল মার্কা এক জোড়া দুল কত নেবেন?
তা ওজন করে বললেন 30,000 টাকা। কত কত? সোনার দাম কত করে জানেন? মাত্র 80 থেকে 85,000 টাকা কুইন্টাল। কুইন্টাল তাহলে কি কেজি? ভরি। 80 থেকে 85 কি 80 থেকে 90 এর মাঝামাঝি ছাড়েন, 30,000 টাকা এক জোড়া দুল নিতে হলো। বোনের বিয়ে, কিছু করার নেই। আমি দুলটা নিয়ে বাড়ি আসলাম, আর আমার ছোট ভাইটা সাদ্দাম ভাই, আমার ছোট ভাইটা বিরাট পাকা দাম, ও শুধু ভুল ধরে। বাড়ি আসলে বলছে কই দেখি দুলটা দেখি, দেখে কত নিয়েছে? 30,000 নিয়েছে। তোর মতো পাগল আছে হেরা? দুলটা তো আমার কাছে কেনা, কিনতে টাকা দিলি পারতিস, তোর কাছে দিলে না 100 টাকা কম হতো। মার্কেট যেভাবে চলছে, বাজার যেভাবে চলছে, বনগায় যে দাম, বসিরহাটে তো সেই দাম। মাথা খারাপ, 100 টাকা কম। ওরে শুধু 100 টাকা দিবি, তাও এক জোড়া দুল এনে 20 টাকা ফিরিয়ে দেবো। শুনছেন না মনোযোগী? শুধু 100 কম না। তা হয় কি করে? দুল তো না অন্য কিছু, বলে এর থেকে ভালো দুল আনবো, এর থেকে ভালো দুল নিয়ে আসবো। 100 টাকা দিলাম, বললাম না যদি নিয়ে আসতে পারিস তোর ঘাট তোর বাড়ি থেকে বার করে দেবো। ওর সুদিন অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। এক জোড়া দুল এনে আমার দেখালো, আল্লাহ দেখি 30,000 টাকা দুলের থেকে এ আরো সাইজও একটু বড়, ওর থেকে এর কালারও দেখছি আরো জিলজিলে ভাব। হয় কি করে? না 30,000-এর জায়গায় এটা নাই 29,500 নিতে পারে, কিন্তু এটা 30,000, এটা শুধু 80 টাকা, শুধু 80। দুটোর নাম এক না আলাদা? কথা বলে না। দুটোর নাম এক না আলাদা? এক। কি এটা বলে আলাদা? আরে এও দুল, এও তো দুল, একই তো নাম বলছি, নাম একই তো, পরার জায়গা এক না আলাদা? কালার এক না আলাদা? পড়লে লাগবে কি প্রায় একরকম না সম্পূর্ণ আলাদা? প্রায় একরকম না? প্রায় একরকম না? কিছু মনে নেন না বাবা। 30,000 টাকার মাল স্বর্ণকারের কাছ থেকে ওই হয়তো 1 সপ্তাহ আগে বায়না দিতে হবে। আর বড় বড় দোকান যেগুলো পাওয়া যাবে, তবে গেলেই মুদিখানার মাল মতো 500 গ্রাম হলুদ দাও, 50 গ্রাম গরম মশলা দাও বললে হবে না, লাইনে দাঁড়াতে হবে। অনেক কিছু নিয়ম কানুন আছে, বিল হবে, ওর গ্যারান্টি কার্ড দেবে, আরও এটা সেটা ওটা আসে। 30,000 টাকার মাল, অথচ 80 টাকার মাল সেও পাওয়া যায়। শুধু যাব, আরো 80 টাকার দুলটা হাতে দিয়ে 1 কাপ চা দিলেও দিতে পারে। কথা ঠিক না ভুল? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, বেলাল মুসলমান, আমিও মুসলমান, এক, অবশ্যই এক, নাম এক, কলেমা এক, পরিচয় এক, কিন্তু পার্থক্য 30,000 আর 80। পার্থক্য সোনার সিটি গোল্ড। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। মহান আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা বান্দা বান্দি, আমি আল্লাহ বলছি, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের স্বাদ যদি নিতে হয়, ইসলামের মজা যদি নিতে হয়, ইসলামের থেকে তৃপ্তি যদি নিতে হয়, তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করো, বাইরে না, বাইরে না। বাইরে যদি থাকো কিছু, ভিতরে কিছু, বাইরে যদি থাকো, ইসলাম তোমার ভালো লাগবে না, ও ফলের স্বাদ তুমি পাবে না, ও ফলের মজা তুমি পাবে না, এই ইসলাম গ্রহণ করার পুরস্কার তুমি পাবে না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কিছু মনে নেন না, ইসলাম আমাদের ভালো লাগে না, ইসলামের আদর্শ মানতে ইচ্ছা হয় না, ইসলামের থিওরি
আমাদের জন্য বোঝা বোঝা মনে হয়, কারণ আর কিছু নয়, আমরা বাইরে বাইরে বেশিরভাগ বাইরে, তাই ভিতরের মজাটা পাইনি। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা মায়েরা, আল্লাহর কোনো বান্দা যদি, আল্লাহর কোনো বান্দি যদি নারকেলের ওপরে কামড় দেয়, নারকেলের মজা পাবেন। মালায় যদি কামড় দেন, ওপরে ছালে কামড় দিলে দাঁতের গোড়া ছেলবে, মালায় কামড় দিলে দাঁত ভাঙবে। আরেকটু ভিতরে, আরেকটু ভিতরে, মালাটা যখন দুই সাইডে কোপ দিয়ে আলাদা করে দেওয়া হবে, তখন বলবেন ঠান্ডা ওয়েদার, দারুণ হবে। ভুল বলছি নাকি? কিছু মনে নিলে হবে না। অমুসলিমদের কাছে ইসলাম, আমি কিন্তু শিওর জানি মাইকের আওয়াজের ভিতরে অনেক অমুসলিমরা আছেন। অমুসলমানদের কাছে ইসলামের ব্যাপারে ভুল ধারণা জন্মানোর পিছনে আমাদের উদাসীনতা দায়ী। কথা বলেন না? আমাদের উদাসীনতা। কিছু মনে নেন না। অমুসলমান দোকানদারের খরিদ্দার মুসলমান, নাম তার আব্দুর রহমান, 6 মাস ধরে মাল বাকি খেয়ে 6,500 টাকা বাকি হয়েছে দোকানে। কত? মুদিখানার দোকান, একটুখানি দোকান, 10,000 টাকার মাল আছে, তাতে 6,500 টাকা একজনের কাছে বাকি। এখন সেই দোকানে গেলেই তো টাকা চান। ও চাচা টাকাটা দেন, কিছু অন্তত দেন, আসলাম না তোর দোকানে। আর দোকান ছেড়ে আর এক দোকানে। আচ্ছা, এই লোকটার কাছে মুসলমান নামটা চাটনির মতো লাগবে না কালমেঘের মতো লাগবে? শালা মুসলমানরা সব এইরকম, এরা ফাঁকি মেরে খায়, খেলি দিতে হয়তো জানে না। ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না। ইসলাম গাল শুনবে না? শুনবে না? আল্লাহর দিকে, নবীর দিকে, ধর্মের দিকে আঙুল উঠবে না? উঠবে না? উঠবে তো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, না আব্দুল গফুর, কিছু মনে নেন না। লোকটা ধান রোয়ার জন্য জোন নিয়েছেন। জোন বলে তো আপনাদের? লোকটা ধান নেওয়ার জন্য জোন নিয়েছেন। এখন সেই আব্দুল গফুর চাচা বলেছেন, আমার এই জমিটা বলো 10 কাঠা জমি। ও বাবা জিনা মায়েরা, গরিব মানুষ, ঠান্ডায় কাদা পানিতে ধানটা রয়েছেন। 3 জন ছিলেন ধান রোয়ার ওই গাতায়। ধান রোয়ার কাজও চালু। একজন আর একজনকে বলেন, মনে মনে বলো সন্দেহ হচ্ছে, এ জমি বলো 10 কাঠার বেশি। এ জমি 10 কাঠার বেশি? না 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 না, তা হতে, ও লোক মিথ্যে কথা বলবে? কখনো হতে পারে না। ও লোক মাঝে মধ্যে নামাজ পড়ে বলো, ও লোক মাঝে মধ্যে অন্তত রোজা হয়তো মাত্র কটা থাকতে পারে না, তবে 27 রোজার পর থেকে সব কটা থাকে বলো। মিথ্যে কথা বলবো লোক? তোরা যাই বলি সন্দেহ হচ্ছে। এখন ধান রোয়ার পর কাঠি মেপে জমিটা কালি করে দেখেন 12 কাঠা। ক কাঠা? একটু কথা বলেন না। 12 কাঠা। এখন গাড়া পোতা বাজারে সে সন্ধ্যার পরে সব জন কর্মচারীদের টাকা দেওয়ার কথা। এরা 3 জন যে দেখে, চাচা 4 দোকানে, ও চাচা সত্যি কথা বলেন দিন, জমি ক কাঠা? কেন, আমি কি মিথ্যে কথা বলছি? 10 কাঠা। চাচা আমরা যেন মনে করছি একটু বেশি। না, আরে দলিল আমার কাছে, পড়ছে আমার কাছে, রেকর্ড আমার কাছে, আমার জমি আমি জানবো না, তোমরা জানবা না? চাচা বিশ্বাস করেন, আমার মেপে বলো 2 কাঠা মতো বেশি পাচ্ছি। আরে আল্লাহর কিরে করে বলছি, আমার কাগজপত্র 10 কাঠাই তো বলছে। ঠান্ডা মাথায় ভেবে বলেন, কাগজপত্র যদি সত্যি 10 কাঠা হয়, তাহলে 2 কাঠা হাল ঠেলেছেন। কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি?
দু কাটা আল ঠেলেছেন, এখন আল ঠেলে যার দিকে ঢুকেছেন সে লোকটা একজন অমুসলিম। কি বলবে? এই মুসলমানটার জন্য ইসলাম কলঙ্কিত হবে না হবে না? হ্যাঁ না বলেন? হবে। আমার বক্তব্য ইসলামের ভিতরে ঢুকেছেন যারা সবাই যে মুসলমান না। বাসের ভিতরে লেখা থাকে পকেটমার হইতে সাবধান। যিনি পকেটমার হন তিনি প্যাসেঞ্জার সেজেই ওঠেন। কথা ভুল বলছি না ঠিক বলছি? শুধু ইসলাম না, সব ধর্মে একজন দুজন করে ওই রকম প্যাসেঞ্জার সেজে ওঠা পকেটমার থাকে না? থাকে না? থাকে। চলেন বক্তব্য আমি সংক্ষেপ করব।